হাবিবের উম্মতেরা পড়বে আর রাসূলের বিদ্বেষীদের 10টা গুণ তারা বলবে, জানবে। আমার আল্লাহ কয়, আমার হাবিবের তুই পাগল বলছস, তোর গোপন কথা সব আমি প্রকাশ করে দিব। আমার আল্লাহ কয়, কই আমার আল্লাহ কয়, ওয়ালা ফালা তুতিল মুকাদ্দিলাও কই গেল, ফালা তুতিল মুকাদ্দিবিন ওয়াদুলাও তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আতিম উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার আল্লাহর কোরআন থাকবো, আসিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আমার আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীবাসীরে, রসুলের দোষ, রসুলের ব্যাপারে ফালতু কথা যদি কেউ বলে তাইলে তার ব্যাপারে একটু গবেষণা কইর। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শাফিআল মুযনিবিন। ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহাতিল আশিকিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم أولئك هم الصادقون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا أرو محبت پڑھن اللهم صل على سيدنا جرے پڑھن محمد وعلى سيدنا خیال ما سوا دل سے مٹا دو یا رسول اللہ حجاب ظلمت و بشری اٹھا دو یا رسول اللہ اللہم صل علی سیدنا مولانا محمد وعلی سيدنا لا إله إلا الله 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 ما شاء الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي ظل الله ما في قلبي غير الله حسبي ربي ظل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم ظلم খানকা শরীফ কর্তৃক আয়োজিত নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পাক পাঞ্জাতুন আলাইহিমুসসালাম অলিকুল সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী
রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা হযরত বাগদাদি মুর্শিদ কিবলার স্মরণে এবং শানে নুরানি মুবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 3 দিন ব্যাপী 36তম বাৎসরিক নুরানি জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আন্তর্জাতিক ইসলাম প্রচারক শাহপুর হুজুর কিবলার রাদিয়াল্লাহু তাআলা আন। এই যে অনেক সময় আমরা মন্তব্য করে বসি যে আল্লাহর ওলিদের শানেও তো সুন্নিরা দেখা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, রহমতুল্লাহি আলাইহি কয়। সাহাবীদের শানে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওলিদের শানে রহমতুল্লাহি আলাইহি। অর্থটা কি আপনি জানছেন? মন্তব্য করার আগে অর্থগুলো জানা উচিত। রহমতুল্লাহি আলাইহি মানে আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক, আর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। এইটা বলাতে পড়বেন, শুধু ওস্তাদের কথা শুনে নাচবেন না। আপনাকে তো আপনার ওস্তাদ ভুল তথ্য তো দিতে পারে। আমি ইদানিং আজকে 1-1.5 মাস যাবত এই কথাটা একটু বেশি বলতেছি যে এই বাবারা, আমি আমার তো আজ গালিগালাজ করি না, আমি বাবা লক্ষ্মী সোনা জাদু বলেই কথা বলি। আমার মন বলছে যে এই বাবারা অনেক সময় দেদারসে বেদাতের কথা বলেন, হারামের কথা বলেন, শিরকের কথা বলেন, বলে কোথায় পেয়েছেন? আমার ওস্তাদ বলেছে। আমি অনুরোধ করব আপনারা কিতাব পড়া শুরু করেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলছি আপনাদের অনেক ওস্তাদের প্রতি আপনাদের ঘৃণা চলে আসবে। যেমন আলিয়া মাদ্রাসায় তাফসিরে জালালাইন পড়ানো হয়, 2 জালালের লেখা তাফসিরে জালালাইন। এই জন্য জালালউদ্দিন মোহল্লি, জালালউদ্দিন সুয়ুতি, 2 জালালের তাফসিরটা আলিয়াও পছন্দ করেছে, কওমিতেও পছন্দ করেছে। অথচ এই তো কথায় কথায় এসে যায়, আর কি ভূমিকা যাবো? কোরআনের কথা কি গোপন করব নাকি প্রকাশ করব? হ্যাঁ, প্রকাশ করব নাকি গোপন করব? গোপন যারা করবে তাদের জান্নাতে যাওয়ার আশা থাকবে না। যারা কোরআনের কথা গোপন করে ওই গোপনওয়ালাদের ব্যাপারে আমার আল্লাহর ওয়াজ, আমি ওলিউল্লাহর না, আমার আল্লাহর ওয়াজ, হাবিবের শান মান গোপন করার একটা গ্রুপ আছে। এইটা এখন নাকি আরো আগেও ছিল? আগেও ছিল। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের শান মান গোপন করার একটা গ্রুপ আছে। আমার আল্লাহ 2 পারার 1ম পৃষ্ঠার লাস্টের আয়াত আল্লাহ দলিল দিচ্ছেন, ও বাবা তুমি কি আল্লাহর কথা মানবা নাকি তোমার উস্তাদের কথা মানবা? তুমি কি আমার রসুলের কথা মানবা নাকি তোমার উস্তাদের কথা মানবা? আমি তো মাঝে মাঝে দেখি আমার নূরের নবীর কথা মানার চেয়ে উস্তাদের কথাও অনেক ছাত্ররা বেশি মানে। নাউজুবিল্লাহ। কোন বলবেন হুজুর এটা কেমনে বলতেছেন? কেমনে বলতেছি বলবো? যেমন আমি একটু আগে কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াত করার পরে পড়লাম সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ যা বলে অর্থটা বলে দেই বাবা। যদি আল্লাহ বিবেক দিয়ে থাকে আজকের এই আলোচনা আপনার হেদায়েত চলে আসবে ইনশাআল্লাহ। আর যদি বিবেক না থাকে আবু জাহেলের মতন, আবু জাহেলের বিবেক আছিল কিন্তু কয় আমি মুসলমান হইলে মানুষ আমারে কি কইব? মন্দ কইব। নাউজুবিল্লাহ। আবু জাহেলের তার সাঙ্গপাঙ্গরা জিগাইছিল আসলে আপনার ভাতিজার ব্যাপারে কি, আসলে কি? কথা সত্য। কথা সত্য। আপনি ইমান আনেন না কাকা? আমি ইমান আনলে এটা হয়। ভাতিজার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, টাকা নাই, পয়সা নাই, ভাতিজার নবী বানাইল, আমারে বানাইলো না। নাউজুবিল্লাহ।
পড়ে এই বেদ্যবগুলার দেখেন কোন কথা আপনারা বলতেছেন। এই বেদ্যবদেরকে আর এক বেদ্যব বলল ইয়াসিন সূরায় 2য় পৃষ্ঠায় এক বেদ্যব হলো আবু জাহেল। আবু জাহেলের সাঙ্গ পাঙ্গ হইল আর এক বেদ্যবের দল। এক বেয়াদব আর এক বেয়াদবদেরকে বলেন কেন আমি আমার ভাতিজার উপর ঈমান আনব? কলুমা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। নাউযুবিল্লাহ কান। আরে কাফেরের কথা আজকে মুসলমানের সুরতের মুসলমান আলেমরা কয়, এই কথা তো কাফেরের। তাফসীর পড়ুন, লেখাপড়া করুন, আমাদের প্রতি আপনাদের খারাপ ধারণা আসবে না। লেখাপড়া করলে আমাদের প্রতি ভালো ধারণা আসবে। এই যে কলু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ইয়াসিন সূরা 2য় পৃষ্ঠায় আবু জাহেল বলতেছে আমার ভাতিজা তো আমার মতোই একজন সাধারণ মানুষ। এই কথা তো আবু বকরের না, এই কথা তো ওমরের না, এই কথা তো ওসমানের না, এই কথা তো সাহাবা আজমাইনদের না, এই কথা তো কাফেরের কথা। ফরাজি কান্দির হুজুর এই জন্য গজল লেখছে নবীজি মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো নবী মানুষ কাফেরেরা কয়। এটা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। কলুমা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, রাসূল আমাদের মতো, এই কথা কোনো ইমানদারের নয়, বরং ইমানদারের কথায় কই যাবে কই যাইতাছ হুজুরে, বরং ইমানদারের কথা আবু জাহেল, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে জামাই বানাইছে। কি বানাইছে? জামাই। খুব খেয়াল করতে হবে। কাফেরের কথা হলো নবী আমার মতো, নাউজুবিল্লাহ। আজকে সেই কথাটা স্টেজের মধ্যে বক্তারা কয় এই যে আল্লাহর কোরআনই তো আল্লাহ কইছে নবী আমার মতো, কিন্তু এই কথাটা কাদের কথা, কোন প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হলো, এই প্রেক্ষাপটটা মানে শানে নুজুলটা কয়টা। শানে নুজুল মানে, শানে নুজুল অর্থ তো আপনারা বুঝবেন না, বাংলায় কই শানে নুজুল মানে এই আয়াতটা কোন কারণে নাজিল হইল, এই আয়াতটা কোন কারণে নাজিল হইল। এখন কলুমা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এইটা কাদের কারণে কোন কারণে নাজিল হইল আজ পর্যন্ত ওস্তাদরা কিন্তু ছাত্রদেরকে বুঝায় নাই। যেমন তাফসীরে জালালাইন কথাটা পড়ে বলি, তাইলে আজকে একটা জিনিস জানলাম, নবী আমার মতো এই কথাটা কোনো ইমানদার বলে নাই, এটা বলছে কাফেরেরা। আমার বাবারা, এখন আবু বকর ওমর দুইজনই রাসূলের শ্বশুর, জীবনে একদিনও রাসূলের জামাই বলল না। তুমি রাসূলের কেমন চিনলা? আর যাদের সামনে কোরআনে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর পরও তারা সন্তুষ্ট। যেই আল্লাহ সাহাবীদের ব্যাপারে আরো বললেন 26 পারার 12 পৃষ্ঠায়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, আমার আল্লাহ হাবিব গো আমি আপনাদের আপনার ওই সমস্ত মুমিনদের সাহাবীদের উপর সন্তুষ্ট। কখন সন্তুষ্ট হলাম? ইদিয়ুবাইউনাকা তাহতা শাজারা, যখন তারা গাছের নিচে আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত হয়ে গেল, বায়াত হওয়ার পরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। যেই সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, হাবিবেরা জামাই বানাইলেন, জীবনে একবারও জামাই কইল না। আর 1400 বছর পরের আলেমরা কয় নবী আমার মতো, অথচ আবু বকর ওমর দুইজন জামাই বানায়া জীবনে একটাবারও হাবিবেরা জামাই বলল না। কারণটা কি? যদি তাদের দুইজনরে পাইতাম জিগাইতাম, ও গো আল্লাহ নবীর শ্রেষ্ঠ দুইজন সাহাবী, আপনাদের কাছে প্রশ্ন, আপনার উত্তর দেন, নবীরে জামাই বানাইলেন, জীবনে কেন জামাই বললেন না? তারা বলে দিত 18 পারার 18 পৃষ্ঠার একটা আয়াত, তারা বলে দিত মনে হয়, কি বলতো? লা তাজআলু দুআ
আর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। যে জামাই ভাষাটা তো এটা কোনো ভিআইপি ভাষা না, জামাই ভাষাটা তো ভিআইপি ভাষা না, জামাই ভাষা তো সাধারণ ভাষা। আল্লাহ তো কোরআনের 18 পারায় 18 পৃষ্ঠায় আমার আল্লাহ বলেছেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। তোমরা সাধারণ যেই ভাষা দিয়া একজন আরেকজনকে ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার হাবিবের ডাক দিবা না। আবু বকর ওমর বুঝলো কি, আর আমাকে হুজুররা 1400 বছর পরে বুঝলো কি? যার কারণে আজকে 200 কোটি মুসলমান হওয়ার পরেও আমাদের বিজয় আসে না, কারণ বেয়াদবির সংখ্যা বেড়ে গেছে অনেক বেশি। আলেম, আজকে আমরা যারা আলেম, আপনারা ফেসবুক যারা চালান, ফেসবুকে ঢুকলে দেখবেন আপনাদের সাধারণ মানুষের চেয়ে আমরা আলেমরা বেশি হাবিবের সাথে বেয়াদবি বেশি করতেছি। যে আলেমরা আল্লাহ রসুলকে চিনানোর জন্য মাদ্রাসায় পড়েছে, ঠিক কিনা? এমন কোন ফ্যামিলি কি পাওয়া যাবে যে এই আপনার ছেলের মাদ্রাসায় পড়াইছেন কেন? মাদ্রাসায় পড়াইতেছি আমি মইরা যাবো গা, মইরা যাওয়ার পরে আমার পোলায় আমার কবর জিয়ারত করব, মিলাদ পড়া দোয়া করব। পোলার এমন মাদ্রাসায় দিছেন মাশাআল্লাহ, 6 মাস পরে একটা মিলাদ শরীফ বেদাত, আজানের মোনাজাত বেদাত, কথা কর না কা, আজানের মোনাজাত বেদাত, চোখে সুমা বেদাত, জানাজার মোনাজাত বেদাত। আর কয়টা কইতাম? আজান তারাবির নামাজে 4 রাকাত পর আমরা মোনাজাত করি, এইটাও কি বেদাত, জিয়ারত বেদাত। মাশাআল্লাহ, আপনি মহব্বত করে দিয়েছেন, আমি মইরা গেলে দোয়া করবো, একটা দোয়া নাই। বাবা আমার আল্লাহ কয় একজন আর একজনকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার নূরের নবীরে ডাক দিবা না। নির্দেশ কার? আল্লাহ। একটু জোরে কর, নির্দেশ কার? আল্লাহ বলল সাধারণ ভাষা দিয়া ডাক দিও না। এই জন্য আবু বকর হাবিবের জামাই বানাইয়াও জীবনে একবারও রহমাতুল লিল আলামিন জামাই বলল না। আব্বা জানলারে এখন সেই পুরাণ কথা, কোরআনের কথা গোপন করব নাকি প্রকাশ করব? প্রকাশ। জোরে কোন? প্রকাশ। যেই বাবারা রুদ্রে বইছেন আপনারা কোন কোরআনের কথা প্রকাশ করব না গোপন করব? প্রকাশ। যদি গোপন কেউ করে সে কি মুসলমানের খাতায় পড়েনি? হ্যাঁ, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের গজল লিখছি করোনার মধ্যে, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। শাক্কা কমার সিরাজম মুনীরা কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না, নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকুরা হয় 2 খানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকুরা হয় 2 খানা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা
যেতে চাই মদিনা। আমরা 1400 বছর পরের হুজুররা রসুলকে কি চিনলাম, আর সাহাবীরা খলিফারা কি চিনল? খায়বর প্রান্তে আলীর কুলে নবী সাইয়েদে না, আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। হাদিসে পাকে নবী বলেছেন উস্তুনে হান্না না, নবীর প্রেমে শুকনা গাছে করিয়াছে কান্না। শুকনা গাছে শুকনা গাছে নবী চিনে, মুনাফিক চিনে না। শুকনা গাছে নবী চিনে, মুনাফিক চিনে না। ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। বাবা ওলিউল্লাহর অল্প পুঁজি অনেক বেশি গুনাহ, তবে দুরূদ সালাম মিলাদ কিয়াম অধমের নজরানা। জোরে মারহাবা বলেন, জোরে একটা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। ছবি তুলে রেখে দেন নতুন দরবার শরীফ আরে মানুষ আস্তে আস্তে আইতাছে, আমি তো সাইরা যামুগা আমার বাবারা। মানুষ তো আইব দেখা যায় ইনশাল্লাহ, আল্লাহর মেহেরবানি। আমার বাবারা যে আমার যত গুনাই থাক আমার নজরানা কিন্তু দুরুদ সালাম আছে গো আল্লাহ। মারহাবা মহব্বতে লিখছি ওলি, কিন্তু আপনারা কইবেন আমার নামটা কইেন, এটা সমস্যা নেই, সমস্যা হইব। যেমন আমি মাঝে মাঝে গজল কই, মাঝে মাঝে গজল কই, আরে কি যেন একটা গজল মনে হইলো কমনে সময় যেহেতু আজকে কম, আজকার গজলের দিকে গেলাম না। ও এই কলিটা শেষ করি। ওলিউল্লাহর অল্প পুঁজি অনেক বেশি গুনাহ, দুরূদ সালাম মিলাদ কিয়াম আমাদের নজরানা। জীবন থাকিতে জীবন থাকিতে নবীর দিদার দিও গো রাব্বানা। জীবন থাকিতে নবীর দিদার দিও গো রাব্বানা। জীবন থাকিতে নবীর দিদার দিও গো রাব্বানা। ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। তাইলে আজকে কোরআনে পাইলাম রসুলের মর্যাদা। আমার আল্লাহ কয় ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক
হক, হাবিবের সত্য সম্মান ওহুম ইয়ালামুন, জানার পরেও লা ইয়াকতুমুনাল হক, সত্য কথা তারা গোপন করে। তাইলে আজকের থেকে একটা জিনিস শিখে রাখবো, আজকে আমার এই 36তম মাহফিলে আসা সার্থক হবে। এই কথাটা যদি মনে রাখতে পারেন, যারা হাবিবের সম্মান বলতে গিয়াও বলবো না, হাবিবের সম্মান জাইনাও যারা না জানার ভান করব, এরা হইল এই দলের মানুষ, গোপন করণীয় মানুষ। হাবিবের সম্মান যারা গোপন করবে, রসুলের সম্মান যারা গোপন লাগবে, এই সমস্ত মানুষ আমার নূরের নবীর সামনে মুখ দেখাইতে পারবো না, জান্নাতের আশা করতে পারবো না। ঠিক কি না? হাত তুলে দেখা। এখন এই মানুষগুলার ব্যাপারে কোরআনের 19 পারায়, কয় পারায়? 19 পারার প্রথম পৃষ্ঠায় এই জালেমগুলি, রসুলের বিরোধী যারা, তারা আল্লাহ কইছে এরা জালেম। কে বলছে? আল্লাহ বলছে এরা জালেম। আল্লাহর কোরআন থেকে আমি বলছি, আমার আল্লাহ কয় 19 পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, আমার আল্লাহ কয় ওয়ায়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 19 পারার প্রথম পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে আমার আল্লাহ সূরা নাম সূরাতুল ফুরকান। এই সূরাতুল ফুরকানের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, হাবিবের বিরোধী জালেমগুলি কিয়ামতের ময়দানে নিজের হাতের গোশতগুলি আমি যেমনে দেখাইতাছি দেখেন। আমার আল্লাহ কয় এই জালেমগুলি, হাবিবের বিরোধী যারা, এরা জালেম, এটা আল্লাহ বলেছে। এই জালেমগুলি দোনো হাত কামড়াইতে থাকবে, গোশতগুলি ছিঁড়তে থাকবে, আর বলবে আমি কেন রসুলের পথে ছিলাম না, আমি কেন রসুলের পক্ষে থাকলাম না। এরপরের আয়াতে তিনি নিজেই বলবেন, হাতের গোশতগুলি কামড়াই বলবো কেন রসুলের পক্ষে সাথে ছিলাম না, রসুলের পক্ষে ছিলাম না। এরপরের আয়াতে বলতেছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখির ফুলানান খলিলা। আর একটা কথা, যে আমি তো রসুলের পক্ষে থাকতে পারতাম, নূরের নবীর কাছে থাকতে পারতাম, কিন্তু ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখির ফুলানান খলিলা, আমি যদি এই বাটপারের বন্ধু না বানাইতাম, সৎসঙ্গে স্বর্গে বাস, পরের দাম না রাখন না, অসৎসঙ্গে। এই রসুল বিদ্বেষীরা হাতের গোশত কামড়াইব আর ছিড়ব কিয়ামতের দিন, পায়ামা মানে কিয়ামতের দিন ছিড়ব আর কইব আমি যদি রসুলের পথে থাকতাম, রসুলের সঙ্গে থাকতাম, তাইলে আমার আজকে এই অবস্থা হইতো না। হাতের গোশত ছিড়ব, আমাকে ফেরেশতারা লাগবো না, নিজে ছিড়ব। সেদিন ছিলে লাভ হইব কি? আজকে ছিলে কাম হইব, ঠিক কিনা? এরপরে কইব, আফসোস করব, আরে আমি যদি ওই বাটপাড়ার সাথে কথা কয় না, ওই বাটপাড়ের যদি বন্ধু না বানাইতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলালান খলিলা। খলিলা মানে বন্ধু। হ্যাঁ, যদি বন্ধু না বানাইতাম, এই বন্ধু বানাই তো খাইছে। কথা কয় না, কয় অমুক জায়গার তুমি পড়ি আইছে, কথা কয় না। আমার কথা কি বোঝেন না? হ না, ইয়েস নট, এগুলো কইতে হয় না। অমুক জায়গার তুমি পড়িয়েছে, বিদেশ পড়ছে গো, কথা কয় না। বিদেশ তুমি পড়িয়েছে গো, কি পড়িয়েছে? বিদেশের তো ডিগ্রি লইয়া ইয়া কয় নবী বলে লেখাপড়া জানে না। বেয়াদব। আমার মনে হয় খোঁজ নিলে পাওয়া যাবে, যেহেতু আল্লাহর কোরআনের 29 পারার
দ্বিতীয় সূরায় আমার আল্লাহ বলেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওয়ালিদ বিন মুগীরা বেয়াদব যখন বললাম আমার নূরের নবী পাগল, নাউজুবিল্লাহ কোন, আস্তে কেন কোন, জোরে কোন। আমার আল্লাহ কয় মা আনতা, হায় হায়, নো আপনি ও হাবিব, বিনিমাতি রব্বিকা বিমাজনুন, না আমি আল্লাহর নিয়ামতে আপনি পাগল না। মারহাবা বলেন। বেয়াদব কয় নবী পাগল, আমার আল্লাহ কে মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, আমার হাবিবে পাগল না। তবে যেহেতু তুই বেয়াদব আমার হাবিবের পাগল বলছিস, তোর যত গোপন তথ্য আছে আমি আল্লাহ প্রকাশ করে দেব। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, হাবিবের উম্মতিরা পড়বে, আর রাসূলের বিদ্বেষীদের 10টা গুণ তারা বলবে, জানবে। আমার আল্লাহ কয় আমার হাবিবের তুই পাগল বলছস, তোর গোপন কথা সব আমি প্রকাশ করে দিব। আমার আল্লাহ কয় অদ্ন কই, আমার আল্লাহ কয় ওয়ালা ফালা তুতিল ওয়াদ্দুলাও কই গেল, ফালা তুতিল মুকাদ্দিবিন ওয়াদ্দুলাও তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আতিম উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার আল্লাহর কোরআন থাকবো, আসিল আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আমার আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীবাসীরে রসুলের দোষ, রসুলের ব্যাপারে ফালতু কথা যদি কেউ বলে তাইলে তার ব্যাপারে একটু গবেষণা কইর। গবেষণা কইরা দেখলে যেহেতু আমি আল্লাহ কোরআনে বলেছি ওলিদ বিন মুগীরা মিথ্যাবাদী, ওলিদ বিন মুগীরা সগলখোর, ওলিদ বিন মুগীরা শয়তান, ওলিদ বিন মুগীরা সীমা লঙ্ঘনকারী, এইভাবে অনেকগুলা 10টা বর্ণনা দিয়া লাস্টের বর্ণনা দিলেন আল্লাহ এই বেয়াদবের জন্মের ঠিক নাই। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন 29 পারার 4 পৃষ্ঠার 1 2 3 4 5 6 7 29 পারার 4 পৃষ্ঠার 7 নম্বর আয়াত আল্লাহ বললেন যে হাবিবের দোষ বর্ণনা করতেছিলি, আমার হাবিবের তো কোনো দোষ নাই। এই জন্যই আমি একটা গজল লিখেছিলাম, আমার নবী নূরের নবী মাটির নবী না, বলো আমার নবী নূরের নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 নবী ভুলতে পারি না, বলো না 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 নবী ভুলতে পারি না। আহাই আমি তুমি দোষে গুণে নবীর তো দোষ নাই, ঠিক কিনা? যারা হয়েছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই। নবী দেহা আমি তুমি দোষে গুণে নবীর তো দোষ নাই। যারা হয়েছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই। নবীদের নবী তিনি কেন বোঝো না, নবীদের নবী তিনি কেন বোঝো না, না 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 তোমায় ভুলতে পারি না নবী, না 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 তোমায় ভুলতে পারি না। সারা জীবনে হাজার হাজার মিথ্যা কথা হ্যাঁ রসুল বলে এর মতন, এগুলা শুধু বেদ্যবে না ব্যাককলো কথা কয় না, এগুলা ব্যাককলো। আমার বাবারা, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলে দিলেন রসুলের ব্যাপারে ফালতু কথা যারা বলবে এখন বংশ পরিচয়টা জানিও, এদের একটু খোঁজ খবর নিও, দেখবা এই 10টা দোষ এর মধ্যে পাইবা। ফালা তুতিল মুকাদ্দিবিন, ফালা তুতিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী কইতাছে কিনা? শয়তান পর্যন্ত কইছে, সীমা লঙ্ঘনকারী কইছে আল্লাহ, লাস্টে কইছে হার জন্মের ঠিক নাই। ওলিদ বিন মুগীরা তলোয়ার লইয়া যায়, মা তোরে মাইরা আলবাম,
তোরে কাটতে অ্যালবাম। মা কয় কেন? আমার বাপ কেডা? এতদিন পরে নি বাপের কথা জিজ্ঞাস। মুগিরায় তোর বাপ। মা তুমি সত্য না রসুল সত্য? কয় কেন? আগে কয় 40 বছরে আমরা আলামিন কইছিলাম, নবুয়তি প্রকাশের আগেই আমরা তাকে আল আমিন বলতাম। আল আমিন বলছি, 40 বছরের মধ্যে একটা মিথ্যা কথা শুনি নাই। কয় এখন কি বলতে চাও? কয় বলতে চাই আজকে কি মিথ্যা কথা কইছিনি? কয় তাও না, যেহেতু 40 বছরে একটা মিথ্যা কথা শোনা যায় নাই, তাইলে আজকেও নূরের নবী মিথ্যা বলে নাই। কইলে তাইলে মা আমার আসলে বাপ কে? কয় তোর বাপ হইল অমকে। কয় কেমনে এটা হইল? কয় তোর বাবা যারে তুই মুগিরারে বাপ ডাকস, বাবা এই মুগিরা তোর বাপ না, সে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না। সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা না থাকার কারণে আমি এক লোকের সাথে মিলামিশা করেছি। নাউজুবিল্লাহ জোরে কোন। মিলামিশা করার কারণে তার জন্মে তুই হইছ। আসলে মুগিরা তোর বাবা না, বাবা হইল অমুক বেড়ায়। মা তাইলে তো সত্য প্রমাণিত হলো, আসলে আমার জন্মের ঠিক নাই। আজকে কোরআন দ্বারা 29 পারার 4 পৃষ্ঠার দ্বারা প্রমাণ হলো, যারা হাবিবের ব্যাপারে আলতু ফালতু মন্তব্য করবে এই 10টা দোষে তারা দোষী হবে। ঠিক কিনা? হাত তুলে দেখান। কোরআনের আল্লাহু আকবার। কোরআনের কথা কি গোপন করব না প্রকাশ করব? কারণ আমি তো রসুলের কদম মোবারকে জান্নাতে খাদেম হইতে চাই। আপনারা হইতে চাননি? আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। জোরে আশা পুরাও আল্লাহ মেহেরবান। যারা মদিনায় যাইতেছেন তারা কোন আশা পুরাও আল্লাহ মেহের। হাত উঠায়া আশা পুরাও আল্লাহ মেহেরবান। সাপ আমার নবীকে চিনে, এই করোনার মধ্যে লেখছি, সাপ আমার নবীকে চিনে, লেবাসে উম্মত অনেক জনে। দলিল আগে দলিল দিয়ে এরপরে গজল কমো। লেবাসে উম্মত যে অনেক জনে, সেটার দলিল কোরআন থেকে 26 পারা। আমার নিয়ারা বিপদে আছে, কথা কয় না। আমি গালিও দেই না, আবার কোরআন হাদিস থেকে হুজুর কেবলাদের নজরও করমে, আল্লাহর খাস দয়া, রসুলের খাস নজরও করমে চেষ্টা করতেছি, পারতেছি না, চেষ্টা করতেছি কোরআন আর হাদিস থেকে কিছু বলার জন্য। এখন আর আমার কিছু কইতে পারতেছে না, আর আমিও গালিগালাজও করবো না। কারণ রসুলের আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের আদর্শের কারণে লক্ষ লক্ষ হাজার হাজার ইহুদি নাসারা মুসলমান হয়েছে। মাঝে মাঝে সুখবর আসতেছে তো যে আপনি গালিগালাজ না করার কারণে অনেকেই আল্লাহর মেহেরবানি মূল আকীদায় চলে আসতেছে। কারণ কোরআন তো আর কেউ অস্বীকার করতে পারবে না। 26 পারার 16 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত, 15 নম্বর আয়াত। আল্লাহর ওয়াজ আমি শুধু শোনায়া দিতেছি। কোরআনের ওয়াজ আমার না, কোরআনের ওয়াজ খানকা জলম খানকার না, কোরআনের ওয়াজ শাহপুরের দরবারের না, কোরআনের ওয়াজ আমার বাবা প্রেসিডেন্টের না, কোরআনের ওয়াজ আমার মা প্রধানমন্ত্রীর না, কোরআনের ওয়াজ বিশ্বের কোন মক্কা মদিনার ইমাম মুয়াজ্জিনের না, কোরআনের ওয়াজ আমার আল্লাহর। আমার আল্লাহ কয় লেবাসে উম্মত অনেকজন। এই আয়াতটার অর্থ পইরা আমি লেখছি ওই গজলটা। লেবা কি জানো কি জানো কি জানো, এই গজলটা কই রে, কই গজল লেখালো কই? গজল তুই হাইতেছিস না, এটা হায় না। লেবাসে সাপা মনে হচ্ছে আল্লাহ বলা, মানে সাপা মারনো বিকে চিনে, লেবাসে উম্মত অনেক জনে, যাদের নবীর মহব্বত নাই হাদিস কয় তাদের ঈমান নাই, যাদের নবীর মহব্বত নাই হাদিস
কয় তাদের ঈমান নাই। মুসলিম শরীফ আছে গো প্রমাণ, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। এই হাদিসের অর্থটা কবি আকারে লিখে দিছি। মুসলিম শরীফ হামসা পামান নবীকে চিনে, লেবাসে উম্মত অনেক জনে, যাদের নবীর মহব্বত নাই হাদিস কয় তাদের ঈমান নাই। মুসলিম শরীফ আছে গো প্রমাণ। মদিনা যাওয়ার জন্য আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার সাদে পড়ে গেল বেলাল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। নবী বলে হাবশি বেলাল হইলা তুমি কেমন পাগল, কাবারও কাবা চিনো না নবীজির দিকে ফিরো, কাবারও কাবা চিনো না নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরও আজান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। সবাই আশা পুরাও আল্লাহ মেহেরবান। ওলিউল্লাহ তোমার পাগল, তোমার জন্য আমি লিখি গজল, মায়া যদি লাগে তোমার দিও আমায় একটু দিদা, মায়া যদি লাগে তো দিও একটু দিদার, বানাইও মদিনার মেহমান। হইতে চাননি তাইলে বলেন বানাইও মদিনার মেহমান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। 26 পারার সূরা হুজুরাত লেবাসের উম্মতের কথা আল্লাহর কোরআনে, যে সবাই খালি দাড়ি টুপি জুব্বা দেখলেই বিশ্বাস করবা না, আমি আল্লাহর ঘোষণা। আমার আল্লাহ কয় ক্বালাতিল আরাবু আমান্না, নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে একদল লেবাসদারি মানুষ আইসা কয় নবী গো আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। আমার আল্লাহ কা জিবরাইল এই মুনাফিকরা হাবিবের দরবারে যায়া লেবাস দইরা পাঞ্জাবি পইরা দাড়ি রাইখা টুপি পইরা হাবিবের কদম মোবারকে যায়। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন সত্য। আল্লাহর কোরআনে কেউ সামান্য সন্দেহ করলে সে কাফের, ঠিক কিনা? তাইলে এই একটা জিনিস মনে রাখলে আমার আশা আজকে সার্থক হবে। দ্বিতীয় নম্বর, লেবাসদারি উম্মত অনেকে আছে, আল্লাহর কোরআনে পাইলাম সুন্দর লেবাস পইরা হাবিবের দরবারে যায়, আমরা ঈমানদার, আমরা ঈমানদার। বর্তমানে তো এটা চলছে কিনা? যে বেলা নামাজ পড়ে হ্যাঁ আমরা পাক্কা ঈমানদার মনে করি না, কথা কন না কা? অথচ সাহাবী কয় ফাকালা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কবে হবে গো? আমার নূরের নবী কয় ক্বালা মা আতাদাতা লাহা, কিয়ামতের জন্য কি রেডি করছ? সাহাবী কয় ক্বালা মা আতাদাতু লাহা, বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। ক্বালা মা আতাদতু লাহা কাসীরা, কাসীরা মানে বেশি, সালাতিও আমার বেশি নামাজ নাই, ওয়ালা সাওমিন আমার বেশি রোজা নাই, ওয়ালা সাদাকাতিন আমার দান সদকাও বেশি নাই। তবে গো নবী লাকিন্নী, বুখারী মুসলিম, লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার আল্লাহকে এবং আপনি নূরের নবীকে অনেক মহব্বত করি, ভালোবাসি। আমার নূরের নবীকে ক্বালা আনতা মা মান আহাব্বাতা, যারে তুমি ভালোবাসো তার সাথে তুমি জান্নাতে থাকবে। মারহাবা কর। সাহাবী কইল কি কাসীরা, কাসীরা মানে বেশি, ওয়ালা
কাসীরা সলাতিন, আমার বেশি সলাত মানে নামাজ, আমার বেশি নামাজ নাই। ওয়ালা সাওমিন, আমার বেশি রোজাও নাই। ওয়ালা সাদাকাতিন, বুখারী মুসলিম, আমার বেশি দান সদকাও নাই। তবে আল্লাহরে আর আমনেরে অনেক ভালোবাসি। আমার নূরের নবী কয় তাইলে তুমি যারে ভালোবাসো তার সাথে জান্নাতে থাকবে। এই জন্য তো সুন্নিরা খালি নবী নবী করে। আমি অনেক 19 বছর আগে লেখছি, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, বলো নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। এটা আবার কেন লেখছি, সাহাবী নাম মোবারকটা বলে গেলাম। নবী গো ইবাদত চারটা, আমি কেন লেখলাম যে নবী নবী করে আমার দিন কাটে, এটা লেখার কারণটা কি? দলিল থাকতে হইব না? নবী নবী করে দিন কাটা মুখা। তা সাহাবীদের ব্যাপারে একটা কথা আসছে, হাদিসে মোবারকে আসছে, নূরুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকে বললেন, আসহাবী কান্নজম, আমার একজন সাহাবী আকাশের তারার মতো, বিআইয়ি ইকতাদাইতুম, একজন সাহাবীর অনুসরণ করলে ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পাওয়া যাইবা। কইছে আমার নূরের নবী। এখন নূরের নবীর কথা মানতে হবে কি হবে না বাবা? এই জন্য আমার আল্লাহ 21 পারার 19 পৃষ্ঠা, কেউ যদি আবার না মানতে চায়, এই জন্য আমার আল্লাহ 21 পারার 19 পৃষ্ঠায় লাস্টের আয়াতে বললেন, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহও সত্য বলেছেন, আমার আল্লাহ আমার নূরের নবীও সত্য বলেছে, যাতে রসুলকে কেউ সন্দেহ করতে না পারে। ও বাবা, ও বাবা, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের ব্যাপারে রহমাতুল আলামিনকে আমার আল্লাহ জানাইলেন, হাবিব একদল বেদ্যপ আপনার কদম মোবারক আইসা কয়, ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমানদার, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি কুল্লাম তুমিনু, এরা ঈমানদার না। কেন গো? এতটুকু হয়তো কইতে পারে, কি কইতে পারে, ওয়ালাকিন কুলু আসলামনা, এরা ঈমানদার না, তবে এতটুকু কইতে পারে যে লেবাসটা মুসলমানের ধরছি, আমরা একটু আনুগত্য স্বীকার করছি, কিন্তু ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এগো ভিতরে ঈমান ঢোকে নাই। কইতাছে কে? আল্লাহ। কইতাছে কে? আল্লাহ। এরপরে আল্লাহ কয়, আরে মানুষ কেমনে বুঝাইতাম, এরপরে আল্লাহ কয়, ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহরে মানবে রাসূলেরে মানবে। আল্লাহ সাবজেক্টটা ছিল আল্লাহর পাশে সাথে কেন রাসূলের জিকির। এই যে আমার আল্লাহ জিকির আল্লাহ নিজে শিখাইয়া দিয়েছেন। আমার আল্লাহ ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলা, আল্লাহর পরে আল্লাহ ইবাদতের দাওয়াত না দিয়া আল্লাহর পরে কয় আমার পরে আমার রাসূলের মানো। যদি আমার পরে রাসূলের মানো, তাইলে এই যে হাজী সাহেব ইবাদত করে, আপনারা ইবাদত করেন, আমি আল্লাহ যতটুকু তৌফিক দেয় আমি ইবাদত করি। আমার আল্লাহ কয় আল্লাহরে মানার পরে হাবিবেরে মানবা। এইভাবে যদি ইসলাম মানো, আমার পরে আমার বন্ধুরে সাথে রাখো, তাইলে আমি আল্লাহ বলে দিলাম লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। এই যে নামাজ পড়ো, ইবাদত করো, দুরূদ পড়ো, জিকির করো, তাহাজ্জুদ পড়ো, সালাত ও তাসবিহ পড়ো, আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, চারটের নামাজ পড়ো, আমি আল্লাহ বলে দিলাম আমার সাথে যদি আমার বন্ধুরে মানো, তাইলে লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। তুমি ইবাদত কইরা যেই যত নিয়ামত পাইবা, পূর্ণ নিয়ামতগুলাই তোমারে দেওয়া হবে, একটু নিয়ামত কম দেওয়া হবে না। মানে তোমার বিনিময়টা যা, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, প্রত্যেকটা আমলের বিনিময় যা তুমি পাও না তাই দেওয়া হবে, একটুও কম দেওয়া হবে না। কিন্তু শর্ত হলো আমার সাথে হাবিবের মানা লাগবে। হায় 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 হায়। প্রত্যেকটা কথার বিপরীত শব্দ আছে, আছে না? বিকালের বিপরীত সকাল, রাত্রের বিপরীত দিন, আসমানের বিপরীত জমিন, ভালোর বিপরীত মন্দ, অন্ধকারের বিপরীত হইল আলো। ও বাবা, আমার আল্লাহ কয় আমার সাথে রসুলের মানলে তাইলে আমলের যা পাও না আমি তাই দিব। তাইলে বোঝা যায় রসুল আল্লাহর পরে
হাবিবের না মানলে আমল করব, কিন্তু আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? হাত তুলে দেখা। আমার বাবারা না ভালো কথা কয়, মানে ওয়াজ শুনবো আর কি। আমার বাবারা পাইলাম আল্লাহর সাথে রসুলের মানলে তাইলে আমল যা করবো বিনিময় পুরাপুরি আল্লাহ দিব। তাইলে এইটার বিপরীত হলো, আগে তো বিপরীতটা বুঝাইছি, বিকালের বিপরীত সকাল, আসমানের বিপরীত জমিন, রাতের বিপরীত দিন, ভালোর বিপরীত মন্দ, অন্ধকারের বিপরীত আলো। তাইলে আল্লাহর সাথে রসুলের মানলে আমলের কম দেওয়া হবে না। তাইলে আল্লাহর সাথে রসুলের না মানলে আমল হবে না। পাইছেন নি? এখন ইমানদার কারে কয়? আল্লাহটা শুনি। আমার আল্লাহকে এখন শোনো, ইমানদার কারা? ইন্নামাল 26 পারা 16 পৃষ্ঠা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত এখন পড়বো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ তারাই ইমানদার যারা আল্লাহর উপর ঈমান আনে, রসুলের উপর ঈমান আনে। এখন এই ঈমানটা কতদিন পর্যন্ত টিকে থাকবে তাও আল্লাহ বলে দিলেন, সুম্মা লাম ইয়ারতাবু। আমার হাবিবের উপর ঈমান আনার পরে আর হাবিবের সন্দেহ করে না। ঈমান আনছে, সন্দেহ পাটি আসেনি, কথা কন না কা? রসুলের, কারণ রসুলের টুপি ছাড়া তো ওয়াজ চলবো না। রসুলের টুপি ছাড়া তো ওয়াজে কেউ দাওয়াত দিব না। টুপি কি আল্লাহ না রসুলের? এ কথা কন না কা? টুপি কার? রসুলের টুপি। দাড়ি আল্লাহ না রসুলের? রসুলের। পাঞ্জাবিটা নুন খাই যার গুন গাই তার। মানুষ কত বেঈমান আমরা, বিশেষ করে আমরা হুজুররা। হুজুর গো মুরগির রান চলবো না এই দাড়ি টুপি আর পাঞ্জাবিটা না থাকলে। তাই তিনোটাই তো রসুলের। তাই নুন খাই যার গুন গাই তার। এক বস্তা চাউল হাজী সাহেবের মাদ্রাসায় কেউ দিলে হাজী সাহেব 5 বার কয় আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এক বস্তা চাউল দিছে, কথা কয় না। আর আমার নূরের নবীর এই 3 জিনিসের উসিলায় আমাকে হুজুর গো মসজিদের বেতন, মাদ্রাসার বেতন, স্টেজের বক্তৃতা, বক্তৃতার পরে এরপরে হাদিয়া, কথা কয় না। এরপরে এই ভিতরে দেখ, আপনারা তো দেখেন নাই কি খাওয়াইলো আমার। আয় 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 আয়, খাইতারলাম না, লোভ লাগছে, খাইতারলাম না। অল্প একটু খাইয়েছি ভেজিটেবল দিয়া, মুরগির রোস্ট, কি মিথ্যা কথা কইতেছি, খাসি, এবার কি মাছ ভুনা, খাইতারলাম না। লোভ লাগছে খাওয়ানোর লেগা, খাইতারলাম না। স্বাস্থ্যটা বেশ একটা ভালো যাচ্ছে না, কারণ কালকে পাঞ্জাবিটা খুলছিলাম কয়েকজন লোকের সামনে। খোলার পরে একজনে কাইন দিয়ে দিছে যে হুজুরে এ বক্তৃতা করতে করতে হুজুরের স্বাস্থ্যটা এই অবস্থা হয়েছে। কিন্তু আমার তো উদ্দেশ্য হলো স্বাস্থ্য থাক বা না থাক আমার রসুলকে চাই আমি। মারহাবা কবেন না? আমি বক্তৃতা করার একটা উদ্দেশ্য আছে, কি বলবো, ওনার মতো একজন মানুষ গত রমজানে আমারে ফোন করলো। ফোন কইরা বলতেছে, আশিক হুজুর। আমি বললাম কে? ভাই আমি হাজী শাহ আলম।
কেন ফোন করেছেন? ওনার নিজের একটা মাদ্রাসা আছে। আমারে বলল আমি নিয়ত করেছিলাম গত বছর যখন আপনি আমার মাদ্রাসার কালেকশন করার সময় বলেছিলেন আমার মাদ্রাসায় 1 বস্তা সিমেন্ট পাঠাইন, আমি নিয়ত করেছিলাম এত এত টাকা আপনার মাদ্রাসায় দিব। রমজান মাসে কত যে উপকার আমার হয়েছে, ভালো একটা অ্যামাউন্ট উনি আমার মাদ্রাসার জন্য পাঠাইছে, ভালো একটা অ্যামাউন্ট। আমি আশ্চর্য হয়েছি। আমি সিরাজের কাছে কইছি, মহসিনের কাছে বলছি যে হাজী শাহ আলম সাহেব ওনার নিজের মাদ্রাসা আছে, আমার মাদ্রাসার জন্য এই টাকাটা উনি পাঠাইলো, এইটার জন্য আমি কি দোয়া করবো? আমার দোয়া লাগবে না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক থেকে যে জাযা আসবে এইটাই আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ, বড় আলহামদুলিল্লাহ। এখন আমার আল্লাহ কয় তারা ঈমানদার যারা আল্লাহর উপর ঈমান আনে, পাশাপাশি রাসূলের উপর ঈমান আনে, কিন্তু সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আর রাসূলের সন্দেহ করে না। তাহলে দাড়ি টুপি জুব্বার পরে সন্দেহ করে না, হুজুর আছে না নাই? আল্লাহ কয় সন্দেহ না করলে সে ঈমানদার, কিন্তু হাবিবের যদি সন্দেহ করে ঈমান আনার পরে সে ঈমানদার না, ঈমান তার থাকে না। কিন্তু সন্দেহ করেন না হুজুর তো অনেক আছে না, যেমন সন্দেহ কইরা কইল জামান নবী নাকি লেখাপড়া জানেন না, নাউজুবিল্লাহ জোরে কয়। আর আমার আল্লাহ কয় 1 পারার 19 পৃষ্ঠার 3 নম্বরের আয়াত, আল্লাহ কয় বাবা ইব্রাহিমের দোয়া, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, এমন একজন রাসূল আমি ইব্রাহিমের বংশে তুমি আল্লাহ পাঠাও, মিলাদুন নবী করাও, যেই নবী ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন তোমার কিন্তু তেলাওয়াত করবেন ওই নূরের নবী। সুবহানাল্লাহ। কি গো, নবী লেখাপড়া না জানলে তেলাওয়াত করবো কেমনে? কথা হয় না। এরপরে আমার আল্লাহ কয় ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শুধু তেলাওয়াতই করবে না, আমার বন্ধুকে এই কিতাব শিক্ষাও দিবে। কি গো, নবী নাকি লেখাপড়া জানে না? আল্লাহ কইতাছে আমার কিতাব আমি শিক্ষা দিব না, ওই ইউআল্লিমুহুমুল কিতাব, শিক্ষা দিবেন আমার নূরের নবী। এরপরে আল্লাহ শুধু শিক্ষাই দিবে না, ওয়াল হিকমা, জ্ঞান আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু ওই জ্ঞানটা শিক্ষা দিবেন আমি আল্লাহ দিব না, শিক্ষা দিবেন আমার নূরের নবী। ওয়া ইউযাক্কিহিম, তোমরা আমারই বান্দা বান্দি, কিন্তু তাজকিয়ায়ে নফস এটা আমি আল্লাহ করতে যাব না। তাজকিয়ায়ে নফস মানে তোমাদেরকে পরিশুদ্ধ করবেন আমার নূরের নবী। আল্লাহু আকবার, জোরে বলুন মারহাবা। এই জন্যই তো আমার মহব্বতে কথাগুলি লেখা হয়, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে, আসিবা আশা যে মনে, আসিবা আশা যে মনে, আনন্দ মোর দিলে নবী, আসিবা আশা যে মনে, আনন্দ মোর দিলে, দেখারো আশায় দিন সপ্তাহ মাস যায়, দেখারো আশায় দিন সপ্তাহ মাস যায়, দোজখ হারাম হয় দেখিলে গো নবীজি, দোজখ হারাম হয় দেখিলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে।
রসুলের দিদারের আশায় এই মহব্বতের গজল করোনার মধ্যে লিখছি আমি, বাসায় বই রয়েছি তো চিন্তা করলাম সময়টা কাটাই দিয়ে আমার রসুলের মহব্বতে। আলহামদুলিল্লাহ। এই তাহাজ্জুদের সময় তাহাজ্জুদরা পড়ে আল্লাহর দরবারে দোয়া করার আগে এই গজলগুলি যাদের মোবাইলে রেকর্ড আছে একটু রেকর্ড করে রাইখা দেন, পুরাটা না করতে পারলে অন্তত প্রথম কলি কইবেন, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। আল্লাহ তাআলা দান করি তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা দান করি তুমি বন্টনকারী, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে। ওই মায়ার নবী আজান দিয়ে ওই মায়ার নবী আজানের পরে 15 মিনিট